নমস্কার, চলে এসেছি আরো একটি ব্লগ ভিডিও নিয়ে। অনেকেই জানতে চেয়েছে যে কিভাবে আমি প্রয়াগরাজ কুম্ভে গিয়েছি এবং কিভাবে আমি ফিরে এসেছি। গিয়েছি ৯ তারিখ ভোর 4:30 সময় ঘুম থেকে উঠে একেবারে রেডি হয়ে নিয়ে রওনা দিই কুম্ভ যাত্রায়। বাড়ি থেকে আমি ট্যাক্সি ধরে হাওড়া স্টেশনে পৌঁছাই। হাওড়া স্টেশনে দেখুন এই যে যাচ্ছি, এবার টিকিট কাটবো। আমাদের টিকিট নিয়েছিল ২৫০ টাকা। আমার যে গাড়িটা ছিল সেটা হলো পূর্বা এক্সপ্রেস, দিল্লিতে যাবে। আমি গিয়ে টিকিট কেটে লাইন দিতে শুরু করে দিই। গিয়ে দেখি বেশি লাইন ছিল না, আর অল্পই লাইন ছিল। মনে একটা আশ্বাস জাগলো যে যাকগে আমরা সিট পাবো, কারণ দুটো জেনারেল বগি আছে পূর্বা এক্সপ্রেসে। তো কিছুক্ষণ পর দেখলাম যে সব মানুষ ছুটে ছুটে সামনে থেকে পিছনের দিকে চলে যাচ্ছে। তো দেখে আবার আমার মনে সংশয় জাগলো যে কেন মানুষগুলো লাইন ভেঙে আবার চলে যাচ্ছে পিছনের দিকে। তখন জানলাম যে গাড়ির বগিটা, দুটো বগি পিছনের দিকে পড়বে, সামনের দিকে কোনো জেনারেল বগি নেই। যেতে যেতে প্রায় আমারও একটু লেট হয়ে গেছে। তো গিয়ে আমি অনেকটা দূরেই লাইন পেয়েছি। প্রথমে সামনে লাইন ছিল, তারপরে আবার অনেকটা লেটে লাইন পেয়েছি। তবে ঈশ্বরের এমন কৃপা যে যত লেটেই বা যত দূরেই লাইন থাক না কেন, আমি কিন্তু সিট পেয়েছি, ট্রেনে সিট পেয়েছি। দেখুন এই যে ট্রেনে উঠে গেছি, ঠিক এইখানটায় মানে ওপরে একটা সাইডে আমি কিন্তু সিট পেয়েছি এবং আমার সঙ্গে আমার দুটো স্টুডেন্ট ছিল, ছাত্র। ওরা এইচএস দেবে এবছরে। তো আমার সাথে ওরা গিয়েছে যে স্যার যাবো। তো আমিও নিয়ে গিয়েছি। দেখুন এই যে ওপরে সিট পেয়ে গেছি, আমার কোনো প্রবলেম হয়নি। আমি সারা রাত বসে ঠিক যেতে পেরেছি। তবে ট্রেনে কিন্তু প্রচন্ড ভিড় হয়েছিল, এটা ঠিক কথা। কিন্তু কোনো রকম সমস্যা হয়নি, যেতে সমস্যা হয়নি আমার। সকালবেলা ঠিক একদম রাইট টাইমে ৮:১৫ গাড়ি ছেড়ে দিয়েছে। এই যে দেখুন পাশে এক ভাই বসে আছে, ওই ভাইটি থাকে বেনারসে। তো ভাইটিও ভীষণ ভালো, আমার সঙ্গে যেতে যেতে অনেক গল্প, অনেক কথা, আমরা এইভাবেই পুরো জার্নিটা কভার করে ফেলি। দেখুন এই যে বসে আছে ভাইটি। আমার ভীষণ ভালো লেগেছে যে ওপরে সিট হোক না কেন, কিন্তু আমি তো সিট পেয়েছি যাওয়ার এবং ভালোভাবে যেতেও তো পেরেছি। এটা সত্যি আমার কাছে পরম পাওয়া। কারণ আমি বসার পর আমি দেখছি যে অনেক মানুষ বসতে পারেনি। অনেকটা রাস্তা প্রায় ৪-৫ ঘন্টা ধরে কনস্ট্যান্টলি দাঁড়িয়েই আছে। তারা এইভাবে যাচ্ছে প্রয়াগে। তো সেইখানে আমি যে বসতে পেরেছি জেনারেল সিটে, এটা আমি নিজেকে খুব ধন্য বলে মনে করি। দেখুন এই যে বসে আছি সিটে। হ্যাঁ, একটা জিনিস কি, আমরা হয়তো ৫-৭ ঘন্টা কনস্ট্যান্টলি বসে থাকতে হয়েছে। তারপর আবার একটু নিচে নেমে একটু কোমরটা ছাড়িয়ে নিচ্ছিলাম, আবার উঠে পড়ছিলাম। তবে পায়খানা বা বাথরুমে যাওয়ার সাহস পাচ্ছিলাম না। আবার যদি কেউ আমার সিটটায় উঠে বসে পড়ে, তো এই ভয় লাগছিল, বা অনেকটা ভিড়, কিভাবে সেই পায়খানায় বাথরুমে গিয়ে পৌঁছাবো। তো তাতে কোনো প্রবলেম হয়নি। আমি বেশি খুব একটা জল-টল খাইনি, ভয়ে খাইনি যদি বাথরুম পেয়ে যাই। তো এইভাবে পৌঁছে গিয়েছি। কেউ যদি মনে করে যে আমি যাবো প্রয়াগে, গিয়ে স্নান করব, ১৪৪ বছর পর এই যোগ এসেছে, তো সে হামেশাই যেতে পারে। এমন কোনো প্রবলেম নয় যে আমি যেতে পারবো না। একটু আগে গিয়ে লাইন দিলেই হয়ে যাবে। তাহলে আপনারা সিট পেয়ে যাবেন। কারণ জিআরএফ ভীষণ ভালোভাবে সবাইকে কিন্তু বসিয়ে দিচ্ছে। এটা খুব ভীষণ সহায়ক হয়েছে আমাদের পক্ষে। ৪.৫ ঘন্টা ট্রেনে লেট করে এবারে আমি সেই মহাতীর্থ প্রয়াগে গিয়ে নামলাম। এই যে স্টেশনে নেমে দেখছি সে মানুষের ঢল কাকে বলে, উফ বাপরে বাপ! এত মানুষ একসঙ্গে আমি কোনো জায়গায় দেখিনি। সে চতুর্দিকে যেখানেই তাকাচ্ছি স্টেশনে শুধু মানুষ আর মানুষ। দেখুন দূর থেকে আমি ভিডিও করেছি, স্টেশনে শুধু মানুষ আর মানুষ যাচ্ছে। মানে কি অদ্ভুত একটা দৃশ্য, যা বলা বাহুল্য। দেখুন আমি দূর থেকে ক্যামেরাটা আপনাদের দেখাচ্ছি, পুরো স্টেশন ভর্তি মানুষ। এই হলো প্রয়াগরাজ স্টেশন। আমরা কোনো ক্রমে প্রয়াগরাজ থেকে বেরিয়ে আসছি, এবার আমরা কুম্ভে যাব বলে। তখন বাজে রাত ৩টে। তো আমরা এইভাবে খুব টায়ার্ড হয়ে, ক্লান্ত হয়ে নেমেছি। নেমে এবারে আমরা কিছুই তো জানি না যে কোনখানে যাব, কোথায় আশ্রয় নেব, কিভাবে থাকবো, কিছুই জানি না। একমাত্র ভরসা হচ্ছে ভগবান। ঈশ্বরের ভরসা করে
আমরা আমার ইষ্টমন্ত্র জপ করতে করতে আমি হেঁটে চলেছি, যে যাই দেখি কিছু না কিছু উপায় বেরোবে, কেননা ভগবান তো মাথার উপরে আছেই, তাকে ডেকে এসেছি, তিনি আমার সাথে আছে, এটা আমার বিশ্বাস। দেখুন কত মানুষ যাচ্ছে, সব কে কোথায় যাবে কেউই আমরা জানি না, আমরাও জানি না যে আমরা কোথায় যাব। এই করে করে আমরা হাঁটতে হাঁটতে প্রয়াগরাজ স্টেশন থেকে চলে এলাম একটা জায়গায় অটোওয়ালার কাছে। সেই অটোওয়ালাকে বলছি যে নিঃশুল্ক কোনো জায়গা আছে বা কোনো জায়গায় টেন্ট আছে, এরকম ভাড়া নেব। তিনি বলল যে তোমাদের একটি জায়গায় আমি ছেড়ে আসছি, সেখানে কোনো রকম ১০০ টাকা দিয়ে তোমরা থাকতে পারবে। তো আমরা খুব খুশিও হলাম, আমাদেরকে সেই রাত্রিবেলা ২০০ টাকা নিল অটো ভাড়া, আমাদেরকে পৌঁছে দিয়ে গেল। সেটা খুব সম্ভবত রামবাগ স্টেশনের কাছে। তো আমরা সেখানে গিয়ে দেখলাম কোনো রকম শুল্ক ১০০ টাকা দিয়ে থাকা বা নিঃশুল্ক কোনো রকম কোনো ব্যাপার নেই। সেখানে ওয়েটিং রুম রয়েছে, সেটাও খুব নিট অ্যান্ড ক্লিন, ভীষণ সুন্দর। তো আমরা সেখানে সারাটা রাত মোটামুটি ৩-৪ ঘন্টা থেকে গেলাম। সকাল ৭টা, ৭:৩০, ৮টা বাজলো, আমরা উঠলাম, ফ্রেশ হলাম, সঙ্গমে বেরিয়ে পড়লাম। এই হলো আমার যাওয়ার গল্প। এরপরে আমার আসার গল্প আপনাদের সঙ্গে বলবো। চলুন। দেখুন, এই হচ্ছে ট্রেন। আসার সময় আমরা ৩টে গাড়ি চেঞ্জ করে এসেছি। আমরা অনেকটা রাস্তা হেঁটে এসেছি, মধ্যেখানে গাড়িতেও উঠেছি। এত রাস্তা হাঁটিয়েছে, আমার মনে হয় ২৫ থেকে ৩০ কিলোমিটার হাঁটিয়েছে আমাদেরকে। তো যাই হোক, কোনো উপায় ছিল না, হেঁটে এসে যেই স্টেশনে ঢুকি দেখি হাওড়া স্পেশাল দাঁড়িয়ে আছে, কুম্ভ স্পেশাল হাওড়া দাঁড়িয়ে আছে। তো যাই হোক, মনে একটা আশ্বাস পেলাম, সিটও পেয়ে গেলাম, খুব ভালো করে শুলাম। ওমা, কিছুটা দূর সাসারামে আসার পরে বলছে আর ট্রেনটি যাবে না। তো মনটা খুব খারাপ লাগলো। হঠাৎ করে সেখান থেকে আবার আমরা একটা কোনো লোকাল গাড়িতে উঠে পড়লাম, সেই গাড়িটা যাবে আসানসোল। তো অনেকটা ভিড় হয়েছিল, প্রায় আমাকেও ৩-৪ ঘন্টা ৫ ঘন্টা কনস্ট্যান্টলি এই ভিড়ের মধ্যে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। এই টাইমটাই খুব কষ্ট, যে পিছনে জলের বোতল, গঙ্গা জলের বোতল রয়েছে, এত ভারী ব্যাগ নিয়ে ৩-৪ ঘন্টা দাঁড়িয়ে থাকা খুব কষ্ট হয়েছিল। তো তারপর আমরা কি করলাম, ঠিক করে গয়া স্টেশনে নেমে পড়লাম। আসানসোল আর যাইনি, এতক্ষণ আর পাচ্ছিলাম না জার্নি। তো গয়া স্টেশনে নামার পর আমরা একটু ফ্রেশ হলাম, ওখানকার ফোনে টোনে একটু চার্জ দিলাম। দেওয়ার পর দেখছি হাওড়া স্পেশাল কুম্ভ ট্রেন আর একটা ঢুকছে। তারপর গিয়ে দেখি, ওরে বাপরে বাপ, সে তো প্রত্যেকটা সিটই খালি। দেখুন, আপনাদের ভিডিও আমি দেখাচ্ছি। তো প্রত্যেকটা সিট একেবারে, মানে যেখানে ইচ্ছা তুমি শুতে পারো। আমি সেখানকার মানুষদের জিজ্ঞাসা করছি, ট্রেনে যারা রয়েছে, যে আমাদের টিটি ধরবে না তো, আমার তো জেনারেল টিকিট। বলছে কোনো ম্যাটার নেই, এই ট্রেনে কোনো রকম কোনো চেকার উঠেনি, কাল থেকে ছেড়েছে রাত্রি 10টা 10:30টার সময়। আর এখন এখানে গয়ায় এসে পৌঁছেছে, এখন বাজে বেলা 12টা, এখনো পর্যন্ত কোনো টিটি ওঠেনি আর উঠবেও না। এটা হচ্ছে একেবারে স্পেশাল ট্রেন। যাকগে, মনে আশ্বাস পেলাম। তো খুব সুন্দরভাবে এলাম, ঘুমিয়ে ঘুমিয়ে একটা রাত্রির এলাম। তারপরের দিন আমরা নামলাম প্রায় ভোর 5টার সময়। নেমে তারপর বাড়ি চলে এলাম। যাকগে, একটা দিক একটু কষ্ট হলে কি হবে, আর একটা দিক খুব সুখের ছিল। এই দেখুন, বাড়ি পৌঁছে গেছি, আমার মেয়ে তো একেবারে আমার কোলে আনন্দে উঠে পড়েছে, কতদিন বাবাকে দেখেনি। এই ছিল যাওয়ার আসার আমার গল্প। আপনারা যান প্রয়াগরাজ।